হাই সবাইকে, আমি মন্দাকিনী ওয়ার্ল্ডে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় অনেকটা ভালো আছি, সুস্থ আছি। এখন থেকে আমার ভিডিওটা স্টার্ট করছি। প্লিজ তোমরা ভিডিওটাকে স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। দেখতেই পারলে জল বৃষ্টি পার করে আমরা চলে এসেছি মিয়ামলের সামনে। প্রায় বাজে 9:30 থেকে 10:45। আসতে অনেকটাই রাত হয়ে গেছে, কারণ বড়মাসের অফিস থেকে আসতে অনেকটাই রাত হয়েছে আর শ্যামলদাও ডিউটিতে গেছিলো সেই কারণে। তোরা আসার পরে কিন্তু আমরা চলে এসেছি 5 জন মিলে মিয়ামরে কেক নেওয়ার জন্য। আজ কি সেটা সবাই জানো, আজ হলো ফ্রেন্ডশিপ ডে, তার জন্যই চলে এসেছি কেক নেওয়ার জন্য। তো এখানে আমরা এগলেস কেক নেবো, তাই কথা বলা বলি চলছে, কারণ শ্রাবণ মাসের আজ হচ্ছে রবিবার আর আমরা রবিবার নিরামিষ খাই আর সোমবার দিন আমরা শিবের মাথায় জল ঢালছি, ব্রত করছি আমরা 3 জন মিলে সেই কারণেই। আর এখানে দেখো 4 থেকে 5টাই কেক ছিল, সেখান থেকে একটা এগলেস কেক নেওয়া হয়েছিল। আর এখানে দেখো আমার অবস্থাটা কি, কারণ বড়মশাই আসতে এতটাই লেট করেছে, আমি তাড়াহুড়ো করে রেডি হয়ে বেরিয়ে এসেছি জাস্ট একটা কুর্তি পরে। আর এখানে দেখতেই পাচ্ছ কেকের উপর নাম লেখা চলছে, আর আমরা এখানে 6 জন বন্ধু, তার জন্য কিন্তু 6 জনেরই নাম লেখা হবে কেকটার উপরে। আর তোমরা ফ্রেন্ডশিপ ডেটা কীভাবে কাটিয়েছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও, আর আমার খুব ভালো লাগবে। আর কে তোমরা কোথা থেকে আমার ভিডিওটা দেখো সেটাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। তারপরে চলে এসেছি আমরা এখানে ফ্রেন্ডশিপ ব্যান্ড নিতে। তো এখান থেকে আমরা 6টা ফ্রেন্ডশিপ ব্যান্ড পছন্দ করে নিয়ে চলে এসেছি বাড়িতে। এখানে বাড়িতে এসে তোমাদেরকে একটা হাই করে দিলাম। আর এখানে আমরা ওয়েট করছি আমাদের আরেক বন্ধুর জন্য, সে এখনও অব্দি ডিউটি থেকে আসেনি, সে 11টায় ডিউটি থেকে এসছে। ও আসার পরে কিন্তু শুরু হলো ফ্রেন্ডশিপ ব্যান্ড হাতে পরানোর। আর এই বছর না একটা করে ব্যান্ড নিয়ে এসেছি, 2 জন করে পরিয়ে দিয়েছি, কারণ প্রত্যেক বছর 2টো করে 3টে করে ব্যান্ড আনা হয় হাতের জন্য, আর বেকার বেকার ঘরে পড়েই থাকে, তার জন্য একটা করে ব্যান্ড এনেছি, 2 জন করে বেঁধে দিয়েছি। একবার ও গিফট দিয়েছে, একবার আমি গিফট দিয়েছি, এইভাবেই। তো ঝগড়াঝাটি তো বন্ধুদের মধ্যে হয়, মনোমালিন্য হয়, সব কিছু ভুলে গিয়ে আজকের দিনে বন্ধুদেরকে জড়িয়ে ধরে উইশ করো। আর মনের দুঃখ কষ্ট কী নিয়ে অভিমান হয়েছিল সেটাও খুলে বলো। আশা করছি তোমার ওপারে যেই বন্ধুটা থাকবে সে অ্যাকসেপ্ট করে নেবে, যদি সে প্রকৃতি তোমার বন্ধু হয়ে থাকে। তো আমাদের মধ্যেও সেরকম একটু কিছু হয়েছিল, সেই কারণে আমাদের 6 মাস কথা বন্ধ ছিল। লোকের কথা শুনলে যেটা হয়, তা আমাদেরও ভুল বোঝাবুঝি হয়েছিল। তো সেই সব কাটিয়ে আজকে আবার আমরা একসঙ্গে হয়েছি, ভাবতেই পারিনি আগের বছর যেইভাবে সেলিব্রেট করেছিলাম এইভাবে এই বছর আমরা সেলিব্রেট করতে পারবো। বিশ্বাস করো আমি এতটা খুশি ছিলাম, আর ওরাও যে আমাকে খুব মিস করেছে সেটা আমি বুঝতেই পেরেছি। হয়তো সবার মনে মনে রাগ ছিল, কেউ কাউকে প্রকাশ করতে পারেনি, কিন্তু বন্ধু যখন হাত বাড়িয়ে দিয়েছে, হাতটা ধরাটা আমার কর্তব্য ছিল, সেটা ভেবে 1 সপ্তাহ আগে আমাদের অনেকটাই মিলচাল হয়ে গেছে। তার জন্য আজকে 6 জন আবার একসঙ্গে, বিশ্বাস করো সবাই মিলে সবাইকে জড়িয়ে ধরে না পুরো কান্না করে দিয়েছিলাম, এরকম একটা জায়গা চলে এসেছিলো। কারণ ভুল বোঝাবুঝিটা আমার দিক দিয়ে অনেকটাই বেশি ছিল, কারণ ওদের সঙ্গে আমি কথাটা বলা আগে বন্ধ করেছিলাম। তো যাই হোক, এই ভুলটা আর হবে না। শম্পার সঙ্গে আমার সম্পর্ক হচ্ছে 11 বছরের, আর বুলটির সাথে আমার সম্পর্ক হচ্ছে 4 বছরের। 4 বছরের হলে কি হবে, সম্পর্কটা অনেকটাই মনের মিল থেকে শুরু হয়। একদিনেরও যদি হয় না, সেটা যদি মনের মিল হয়ে থাকে, সেটা চেষ্টা করবে সারা জীবনটা একসঙ্গেই কাটিয়ে দেওয়ার। তো আমাদের বন্ধুত্ব অনেক দিনের, তো আমরা এইভাবেই থাকতে চাই একসঙ্গে সারা জীবন। মনোমালিন্য ভুল বোঝাবুঝি সেটা তো হয়, সেটা মানিয়ে নিয়ে একসঙ্গে তো চলতে হবে। এবার কিন্তু ছেলেরা ফ্রেন্ডশিপ ব্যান্ড পড়াচ্ছে, আর সজলকে দেখতেই পাচ্ছ, অনেকদিন পর হয়তো আমার ব্লগে তোমরা দেখছো। আর আগে যারা আমার মিনি ব্লগ দেখতে তারা জানতে আমরা 6 জন একসঙ্গে ছাড়া কোথাও যেতাম না, তারা আমার আগের ব্লগগুলো দেখতে পারো, আগের মিনি ব্লগের সবই আছে। তো 6 মাসে বুঝতে পেরেছি দূরে থাকার মর্মটা কি, কাছে থাকলে মানুষ সেটা বুঝতে পারে না, সেটা আমি 6 মাসে বুঝে গেছি। তো এখানে 6 জনের হাতের একটা ছবি তোলা হলো, সেটাও দেখালাম। আর এখানে আমরা সবাই মিলে একসঙ্গে ক্যামেরায় যে বন্দি হব আবার কোনোদিনও ভাবিনি, বিশ্বাস করো। এটা হয়েছে শুধুমাত্র একজনের জন্য, সেটা হলো শম্পার জন্য। শম্পার জন্য আজকে সব কিছু ঠিক হয়ে গেছে, তার জন্য শম্পাকে অনেক অনেক থ্যাংক ইউ সো মাচ। শম্পা, তোকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে, আর সারা জীবন এই ভালোবাসাটা থাকবে তোর জন্য, কারণ বুলটির জন্য সারা জীবন থাকবে। তো এখানে দেখতেই পারলে শম্পা কী গিফট করেছে বুলটিকে, বুলটি তো দেখিয়ে দিল তোমাদেরকে। আর এখানে আমাকে বুলটি কী গিফট করেছে, না সরি, এটা শম্পা আমাকে গিফট করেছিল, সেটা তোমাদেরকে দেখাই। বুলটিটা আমি একটু পরে দেখাচ্ছি তোমাদেরকে। আর এই শম্পার সাথে আমার এই ছবিটা হচ্ছে সুন্দরবন গেছিলাম ঘুরতে তখনকার, আর এটা আমার খুব খুব পছন্দ হয়েছে, থ্যাংক ইউ সো মাচ শম্পা। এরপরে কিন্তু তোমাদেরকে দেখাবো বুলটি আমাকে কি গিফট করেছে। বুলটিও দেখছি ফটো ফ্রেমই গিফট করেছে, আর ওর ফটো ফ্রেমের শাড়িটার অনেক মানে আছে। তো বুলটি তোমাদেরকে পড়ে শোনাবে ফটো ফ্রেমটার শাড়িটার কী কী মানে আছে। তো বুলটির মুখ থেকেই তোমরা শুনে নাও। সবাই যেন ফ্রেন্ডশিপ ডে, তো ফ্রেন্ডশিপ ডেতে বুলটি আমাকে এই ফটো ফ্রেমটা গিফট করেছে। তো বুলটি পরে শোনাবে ফটো ফ্রেমটা কি লেখা আছে, তো শুনে নাও ওর কাছ থেকে। তো বুলটি পর। জীবন হারিয়ে যায় স্মৃতি নয়, মানুষ বদলে যায় মন নয়। আমি হারিয়ে গেলেও নেই ভয়, কারণ বন্ধুত্ব হারিয়ে যায় বন্ধুত্ব নয়। বাবা অনেক সুন্দর শাড়ি করেছে। তো আমার গিফটটা খুব পছন্দ হয়েছে, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর সম্পূর্ণ আমাকে একটা ফটো ফ্রেম গিফট করেছে, যেটা ফটো ফ্রেমটা কোথায় আছে,
তো এই ফটো ফ্রেমটা শম্পা আমাকে গিফট করেছে, তো অবশ্যই কমেন্ট করে তোমরাও জানাবে এই ফটো ফ্রেমটা কেমন হয়েছে। আর আরও তো সেলিব্রেশন বাকি আছে, সেটা নেক্সট। আর এখানে দেখতেই পাচ্ছ শম্পা একটা গিফট খুলছে, এটা দিয়েছে বুলটি, শম্পাকে গিফট করেছে। এটার মধ্যে একটা ফটো ফ্রেম আছে, আর ফটো ফ্রেমটা কিন্তু খুব সুন্দর একটা শাড়ি ছিল, আর পুরনো কিছু ছবি ছিল, অনেক পুরনো কিছু স্মৃতি ছিল এই ছবিগুলোর সঙ্গে জড়িয়ে। তো শাড়িটা কি ছিল বুলটি তোমাদের পড়ে শোনাক, একটু শুনে নাও। শম্পাকে এই ফটো ফ্রেমটা গিফট করছে, তো এই ফটো ফ্রেমেও একটা শায়রি আছে, তো বুলটি পরে শোনাবে এই ফটো ফ্রেমটায় কি শায়রি আছে। চল বুলটি পড়। বন্ধু মানে গভীর রাতে হঠাৎ টেলিফোন, বন্ধু মানে কথার মাঝে হারিয়ে যাওয়া মন, বন্ধু মানে হাসি ঠাট্টা জয় পরাজয়, বন্ধু মানে অশ্রু ফেলা নীরব আশ্রয়। হাততালি, সব এখানে হাততালি দিচ্ছে দেখো। শাড়ি তো শুনলে অনেক, এবার কিন্তু কেকের উপরে নামগুলো পড়ে নিই। এখানে আছে মন অর্পণ, শম্পা শ্যামল, তৃষা সজল। তো এই কেকটা কেমন হয়েছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখানে আছে 2 রকমের মিষ্টি। তো এবার কেক কাটিংয়ের পালা, চলো দেখে নাও। কেউ মোমবাতি ফুটবি না, ঠিক আছে? এরকম করে দে। এবার চলো, হ্যাপি ফ্রেন্ডশিপ ডে, হ্যাপি ফ্রেন্ডশিপ ডে, হ্যাপি ফ্রেন্ডশিপ ডে। খাওয়া সহজে খাওয়া বন্ধু তোমাকে খাতে এনে সামনে না পুরি বাবা আমাদের এখানে গিয়ে তুমি ফোনের ভিডিও করবে না। এ ভাই হাতে কামড় দিয়েছে, এ ভাই হাতে কামড় দিয়েছে আমার। এনে এই ভাই হাতে কামড় আমার তুই গিয়ে ভিডিওটা করে না তুই ভিডিওটা এই দাঁড়া গিয়ে ভিডিও কর ওটা গিয়ে ভিডিও কর আমি পরে ভিডিওটা করব। দেখতেই তো পারলে আমরা কেক কাটিং করেছি, খুব মজা করেছি। আর এখানে দেখতেই পাচ্ছ এখানে কত মজা করছে। আর আমরা যদি 6 জন এক জায়গায় থাকি সেখানে আর কাউকে লাগবে না, এতটা আমরা মজা করতে পারি সবাই মিলে। আর দেখতেই পাচ্ছ কেকটা খাওয়ানোর থেকে বেশি ক্রিমটা ফেসে লাগানোর জন্য সবাই উঠে পড়ে লেগেছে। আর আমি ওদেরকে বলছি ভাই আমাদেরকে লাগাস না। আর এবার আমার চুলে লাগিয়ে দিয়েছে, আমি বলছি আমার যদি চুল পেকে গেছে তাহলে যদি তোদেরকে যে পুরো চুলে ঘি লাগিয়ে দিয়ে যাবো। আর এখানে দেখতেই পাচ্ছ আমরা কত মজা করছি সবাই মিলে। আর এই দিনটা যে আমরা ফিরে পাবো আমরা সবাই মানে ভাবিনি, কিন্তু আমাদের সবার ইচ্ছে ছিল, কিন্তু আমরা এই জন্য দিনটা ফিরে পেয়েছি, আবার আনন্দ করতে পেরেছি। আর দেখো এর কোনো ব্যাপার নেই, ফেসে চুলে যেখানে লাগিয়ে দাও ও চুপ করে বসে থাকবে, ও সারা জীবনই এরকম। আর তোমরা হয়তো ভাবতেই পারো ওরা আমাকে গিফট করেছে, আমি ওদের কেন কিছু গিফট করিনি। কারণ ওদের গিফটটা 10 তারিখে এসে বাড়িতে পৌঁছাবে, তারপরে ওদেরকে আমি যে গিফটটা দেবো সেটা তোমরা দেখতেই পারবে। কারণ ফ্রেন্ডশিপ ডের একদিন আগে আমি গিফটটা অর্ডার করেছিলাম, আমার সেটা ভুল হয়েছে, আমি আরও 2-3 দিন আগে অর্ডার করলে ভালো হতো। আর এখানে দেখতেই পাচ্ছ সব তো কেক মেখে ভূত, কাউকেই চেনা যাচ্ছে না ঠিক মতন, মুখের অবস্থা প্রচণ্ড খারাপ, আর মুছতেই দিচ্ছে না মুখটা। আর একে দেখো এ সবসময় নিজের স্কিন যত্ন করতে বেশি ব্যস্ত। ওকে বলছি মিষ্টি খাবি, আয়, বলে আগে দাঁড়া মুখটা মুছে নি তারপরে মিষ্টি খাবো। বলছি আচ্ছা ঠিক আছে তুই আগে মিষ্টি খেয়েছে তারপরে তোর মুখটা পরিষ্কার করিস। তো সবাই মিলে প্রচণ্ড মজা করেছি। আর বারবার একটা কথাই আসছে, কারণ 6 মাস পর এত মজা একসঙ্গে সবার সঙ্গে। যেখানে দেখতেই পাচ্ছি আমরা প্রচণ্ড নাচ করছিলাম গান চালিয়ে দিয়ে। মিউজিকটা দিলে আশা মনে হচ্ছিলো কপিরাইট করবে, কারণ মিউজিকটা আমি অ্যাড করলাম না, নাহলে মিউজিকটা অবশ্যই দিতাম। তো সবাই নাচ করে খুব মজা করেছি। এবার বাড়ি যাওয়ার পালা, তো সবাই মিলে টাটা করে দিলাম। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ফ্রেন্ডশিপ ডের ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, চ্যানেল সাবস্ক্রাইব করো। আজ তবে আসি, দেখা হবে কাল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবসময় পাশে থেকো। টাটা সবাইকে।